হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ষোড়শ মহাজনপদ পড়াবো। ওকে, এছাড়া তোমাদের জৈনিজম, বুদ্ধিজম সব পড়াবো। ওকে, সঙ্গে থেকো, ভীষণ ইম্পর্টেন্ট সামনে মিসেলেনিয়াস পরীক্ষার জন্য, এছাড়া ক্লার্কশিপ এক্সামের জন্য। চলো স্টার্ট করা যাক। ষোড়শ মহাজনপদ। উৎস, কটি উৎস আছে দেখো। একটা হচ্ছে তোমার অঙ্গুরাত্রিকরণ, মহাবস্তু, যৌন ভব্যসূত্র, রামায়ণ, আর হচ্ছে অথর্ববেদ। ঠিক আছে, এছাড়া তুমি এগুলো পড়তে পারো। প্রাচীন নাম, বর্তমান নাম, রাজধানী, এগুলো তোমরা দেখে নিও তো। ওকে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেমন কাশী, বারাণসী, কৌশল, অযোধ্যা এখন বর্তমান অবস্থা। ঠিক আছে, আর রাজধানী কোথায় কোথায় দেখতেই পাচ্ছ। তোমরা একটু পড়ে নিও এগুলো স্ক্রিনশট করে। তারপরে দেখো মগধের রাজবংশ তালিকা বলছে নন্দবংশ পর্যন্ত। দেখো, একটা হচ্ছে হর্যাঙ্ক বংশ 545 থেকে 430 খ্রিস্টাব্দ পূর্ব, শিশুনাগ বংশ 430 থেকে 364 খ্রিস্টাব্দ পূর্ব, এবং 3 নম্বর হচ্ছে নন্দ বংশ 364 থেকে 328 খ্রিস্টাব্দ পূর্ব পর্যন্ত। চলো, হর্ষঙ্কর ডাইনেস্টি কী বলেছে, 545 থেকে 430 খ্রিস্টাব্দ পূর্ব। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, 545 থেকে। দেখো তারপরে কি বলেছে, বিম্বিসার প্রতিষ্ঠাতা হচ্ছে, এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। বিম্বিসারকে কি বলা হয়, শ্রেণিক বলা হয়, শ্রেণিক নামে পরিচিত। তার রাজসভায় চিকিৎসক হলেন জীবক। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, গৌতম বুদ্ধের সমসাময়িক। তার রাজধানী ছিল গিরিবরাজ অথবা রাজগৃহ। তিনি তার পুত্র অজাতশত্রু হাতে নিহত হন। এবার আসছে অজাতশত্রু কত সালে, 493 থেকে 462 খ্রিস্টাব্দ পূর্ব। তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা। কোন বংশের, হর্যাঙ্ক বংশের। তিনি কুনিক নামে পরিচিত ছিলেন। আর অজাতশত্রু তিনি জৈন ধর্ম দীক্ষা নেন। ওর বাবা ছিল বিম্বিসার, তিনি ছিলেন শ্রেণিক নামে পরিচিত, আর অজাতশত্রু হচ্ছে কুনিক নামে পরিচিত। আর অজাতশত্রুর বাবা তোমার বিম্বিসার তোমার বৌদ্ধ ধর্ম অবলম্বনী করতেন। এছাড়া উল্টোটা পুরোটা কি, জৈন ধর্ম। ওকে, তাছাড়া তার প্রধানমন্ত্রী ছিল বৎসাকার। তিনি বৃজ্জি রাজাকে 16 বছরব্যাপী দীর্ঘ যুদ্ধে পরাস্ত করেন। গৌতম বুদ্ধ মহাবীর উভয় রাজত্বকালে দেহত্যাগ করেন। ওই অজাতশত্রুর সময়ে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুইজনাই মারা যান। তোমার অজাতশত্রু তিনি রসমুত্তল এবং মহাশিলাকণ্টক নামে 2 প্রকার অস্ত্র চালু করেন। তারপরে দেখো 483 খ্রিস্টাব্দের সময় বৌদ্ধ সম্মেলন রাজগৃহে আয়োজন করেন। এছাড়া তিনি তার পুত্র উদয়নী হাতে নিহত হন। এবার আসছে উদয়নী বা উদয়ী। তিনি উদয়ভদ্র নামে পরিচিত ছিলেন। তিনি রাজগৃহ থেকে পাটলিপুত্র রাজধানী স্থানান্তরিত করেন। এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন নাগদর্শক। এবার আছে শিশুনাগ বংশ হচ্ছে 430 থেকে 464 খ্রিস্টাব্দ পূর্ব। এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট শিশুনাগ। তিনি পাটলিপুত্র থেকে বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেন। এবার হচ্ছে কালাশোক তিনি শিশুনাগ বংশের শেষ প্রতিষ্ঠা শাসক। 383 খ্রিস্টাব্দে বৈশালী দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে তার সময় অনুষ্ঠিত হয়। এছাড়া কালশোক তিনি মহাপদ্মনন্দ নামে শূদ্রের হাতে নিহত হন। এবার আছে নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। তিনি একরাট, পরশুরাম এবং সর্বক্রান্তক উপাধি গ্রহণ করেন। তিনি প্রাচীন ভারতের প্রথম
ঐতিহ্য সম্রাট নামে পরিচিত ছিলেন। উত্তর ভারতে তার ঐতিহাসিক নাম রচিত। তিনি জৈন ধর্ম গ্রহণ করেন। এবার আসছে নন্দবংশ। নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার কি, তিনি আগ্রামেশ উগ্র সৈন্য পরিচিত। তিনি জৈন ধর্মে দীক্ষা নেন। 327 খ্রিস্টাব্দে পূর্ব গ্রিক বিক আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। সেই সময় মগধের রাজা ছিলেন ধর্মানন্দ। 328 খ্রিস্টাব্দ পূর্ব চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে ক্ষমতাচ্যুত হন। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসে। জৈন ধর্ম 24 জন তীর্থঙ্কর আছে। একজন হচ্ছে, প্রথম হচ্ছে ঋষা এবং শেষ হচ্ছে মহাবীর। এই দুটো আসে, আর পার্শ্বনাথটা মনে রাখো তাহলেই হবে। এছাড়া দেখো জন্ম, তোমার জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে কে বলো তোমরা, কমেন্টে জানাও। মহাবীর জন্ম কোথায়? কুণ্ডলিগ্রাম, বৈশালী, 540 খ্রিস্টাব্দ পূর্ব। তার পিতামাতা ছিল সিদ্ধার্থ, ত্রিশলা, পত্নী ছিল যশোদা, কন্যা ছিল প্রিয়দর্শনা। সন্ন্যাস জীবন হচ্ছে 12 বছর বয়সে। তারপর নির্মাণ লাভ করে 42 বছর বয়সে। ঋজুপালিকা নদীর তীরে, ভীষণ ইম্পর্টেন্ট, শাল গাছের নিচে কৈবল্য লাভ করেন। মৃত্যু পাবাপুরীতে তোমার 486 অধ্যায়। জৈন দর্শন হচ্ছে পঞ্চমহাব্রত, সত্য, অহিংসা, আচার্য, অপরিগ্রহ, ব্রহ্মচর্যা, প্রথম 4টি আদর্শ রীতি প্রবর্তক পার্শ্বনাথ, 6টি প্রবর্তক মহাবীর। জৈন তীর্থঙ্কর, এটা হচ্ছে সদ্বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান। এগুলো কি? সদ্বিশ্বাস হচ্ছে ভগবান মহাবীরের উপর বিশ্বাস। সৎ আচরণ হচ্ছে জৈন পঞ্চ মহাব্রত সম্পূর্ণ পালন। সৎ জ্ঞান হচ্ছে জৈন ধর্মের রীতিনীতি উপর সমক্ষ ধারণা। এবার হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, দিগম্বর এবং শ্বেতাম্বর। দিগম্বর হচ্ছে ভদ্রবাহু এবং শ্বেতাম্বর হচ্ছে স্থূলভদ্র। তাছাড়া এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা চেক আউট করে নিও। দেখো এটা বুদ্ধ, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, ধর্ম বুদ্ধের শিক্ষা। 1 নম্বর দেখো বলছে যে লুম্বিনী গৌতম বুদ্ধ আসছে। এবার লুম্বিনী জন্ম হচ্ছে লুম্বিনী কপিলবস্তু, গোত্র হচ্ছে গৌতমী, বাবা হচ্ছে শুদ্ধোধন শাক্য রাজা, মা হলেন মহামায়া কৈলিন্য রাজকন্যা, স্ত্রী হচ্ছে যশোধরা, পুত্র হচ্ছে রাহুল, ঘোড়া হচ্ছে কণ্ঠক, সারথি হচ্ছে চন্দ্রাছন্টক, নির্মাণ লাভ স্থান হচ্ছে বৌদ্ধগয়া। ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এসছে। তারপর হচ্ছে যে তোমার সন্ন্যাস পিপুল। তারপর তোমার ধর্মপ্রচার হচ্ছে সারনাথ, মৃত্যু হচ্ছে কুশীনগর। বৌদ্ধ ধর্মের প্রতীক হচ্ছে জন্ম, এটা হচ্ছে পদ্মসার, গৃহ ত্যাগ, এটা হচ্ছে ঘোড়া। হচ্ছে নির্বাণ, এটা হচ্ছে বোধিবৃক্ষ। ধর্মপ্রচার হচ্ছে ধর্মচক্র, মহাপরিনির্মাণ হচ্ছে স্তূপ। এবারে আসছে বৌদ্ধ দর্শন 4 আর্য সত্য। পৃথিবীতে দুঃখ আছে, কামনা, বাসনা, তৃষ্ণা, আসক্তি হলো দুঃখের কারণ। দুঃখের নিরসন আছে, কিন্তু তার জন্য সঠিক পথ ও মার্গ অনুসরণ করতে হবে। অষ্টাঙ্গিক মার্গ: সৎ বাক্য, সৎ আচরণ, সৎ চেষ্টা, সৎ চেতনা, সৎ সমাধি, সৎ জীবন, সৎ চিন্তা, সৎ প্রকল্প। ত্রিরত্ন কোনটা? বুদ্ধ, সংঘ এবং ধর্ম। এগুলো তোমরা দেখে নিও, আমি আর বলছি না। এবার এগুলো দেখো, বৌদ্ধ ধর্মের ভাগ হচ্ছে মহাসাঙ্গিক, থেরিবাদী, হিনজান, মহাযান, সহযান, বজ্রযান। হচ্ছে গুরুত্বপূর্ণ বৌদ্ধ সাহিত্য, এটা হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটকটা কী হবে? এটা হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। জাতক, বুদ্ধের পুনর্জন্মের কথা। মেলান্দা, এটা হচ্ছে নাগসেন। বুদ্ধচরিত্র অশ্বঘোষ। মাধ্যমিক সূত্র নাগার্জুন। মহাবিভীষা সূত্র পুষ্যমিত্র। তার হচ্ছে অভিধর্ম কোষ, এটা হচ্ছে বসুবন্ধু। এবার হচ্ছে দীপবংশ মহাবংশ, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ, শ্রীলঙ্কা ইতিহাসের সম্পর্কে জানা যায়। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।